চাচাতো ভাই আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ। এই পরিচয়ে একের পর এক অপকর্ম করে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা তারেক আবদুল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম খান। উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রাম থেকে অবৈধভাবে জমির টপসয়েল কেটে বিক্রি করছেন পার্শ্ববর্তী ইটভাটায়। 2 মাটি খেকোর কার্যক্রমে এলাকার ফসলি জমিতে তৈরি হচ্ছে ফসল নষ্টের আশঙ্কা। অপরিকল্পিত মাটি কাটায় ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে গ্রামে। পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। পাশাপাশি অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে হুমকির মুখে রয়েছে পথচারীরা, অভিযোগ এলাকাবাসীর। ভাই বহুত কষ্টে আছি, রাস্তাটা অনেক আগের থেকে ছোটবেলাতে দেখতেছি রাস্তাটা হইতেছে না। আমরা ঘরে থাকতে পারি না, আমাদের খাবার নষ্ট হইতাছে। এই যে টিনগুলা দেখতেছেন এগুলো বালুর কারণে অবৈধ হয়ে যাইতাছে। এমনি খোঁজ করে নিলে তো পার দিকে ভাঙবো, এটা নিজেই দেখতেছেন যে কত বছর পরে আবার ভাঙবো। বাচ্চারা লেখাপড়া করতে একটু সমস্যা হইতেছে, স্কুলে আসতে যাইতে যেতে পারতেছে না। দিনও মাটি কাটলে তো পাশের জায়গাও ক্ষতি হয়, এটা তো স্বাভাবিক। মাটি নেয়ার বিষয়টি স্বীকার করে ইটভাটার মালিক সাদ্দাম খান জানান, তারেক আবদুল্লাহর কাছ থেকে মাটি কিনে ইটভাটায় বিক্রি করছি। ভুবনঘর তারেক আবদুল্লাহ, হ্যাঁ, ওনার কি কোনো জায়গা বিক্রি করছে? মাটি তো বেশি বেচছেন, আমি নিতেছি। পাশে যদি আনিস আছেন, আনিস গ্রামের মালিক, সে একটা লইছে আর কি, একটা পদে ঢেলুইছে, আমি লিখছি। আওয়ামী লীগ নেতা তারেক আবদুল্লাহর কাছে জানতে চাইলে মাইটিভির প্রতিনিধিকে রীতিমতো হুমকি দিয়ে বলেন এ বিষয়ে তিনি কাউকে কৈফিয়ত দিতে রাজি নন। আপনাকে আমি এই বিষয়ে কোনো জবাব দিয়ে করব না। আমার নাম জানেন, তারেক আবদুল্লাহ আমার নাম। আর সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতে পারি? সবার জোরে কাটবো। আপনার যদি কিছু করার থাকে আপনি করেন, যায় আপনি অফিসে যায় খবর নেন, ডিসির সাথে কথা বলেন। আমার ইচ্ছা আমি কাটি, আপনি এটা আপনাকে কেন জবাব? আপনি সাংবাদিক, ওয়ারিও। আমি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করব, আপনি সাংবাদিকের কাজ করেন যায়। এ বিষয়ে জানতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। না, আমি তো মাত্র আপনার কাছে শুনলাম, আমি আর এতদিন কারোর কাছে শুনিনি, আপনার কাছে শুনছি। আমি আজকে এখন তো আর নাই, কালকে এসিলেন্টকে তহসিলদারকে পাঠাবো কি বিষয় দেখবে। জমির মালিক যে তার বিরুদ্ধে জমি খাস করার জন্য বা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া